আজকে আমরা এসেছি যে আপনার বাতিয়াগাঁও পূর্বপাড়া গানপাতা জামে মসজিদ। ইতিমধ্যে আমরা একজনের সাথে কথা বলবো, তিনি হচ্ছেন চাচা। আপনার নাম কি? আসানুল্লাহ। আসানুল্লাহ। আপনি কি করেন? রাজমিস্ত্রি কাজ করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। মানে বয়স কত? বয়স 60-70 এরকম। এই 70 বছর বয়সে আপনি এই পরিশ্রমের কাজ করেন কেন? আমি 5টা মেয়ে বিয়ে দিয়েছি, মেয়েরা যাবে জামাই বাড়ি, আবার কোনো কামাই করার লোক নাই। এই কিছুদিন আগে আমার বউটা মারা গেছে, চারটা খাওয়ার আগে এই জন্য আর কি রাজমিস্ত্রির কাজ করি। আপনার বউ কষ্ট মারা হয়। গেছে, মেয়ে ছেলেরা জামাইরা আপনারা দেখশন করে না না, মেয়ে ছেলেরা ওরা ওরকম দেখে না। কেন? ওরা ওরকম না, ওরা আর কি আইন মতো করে। আর আমার তো কেউ নেই। তো যাই হোক, আপনার সরকারি ভাবে কোনো বয়স্ক ভাতার কাজ না, আছে? সরকারিভাবে কোনো বয়স ভাতা আমাকে দেয় না। আপনার বয়স কত বললেন? 60-70 এরকম হবে। 70 বছর। সরকারি থেকে নির্দেশনা আছে 60 বছরের উপরে হলে বয়স্ক ভাতা পায়। আপনি পান না কেন? দেয় নাই, মেম্বার চেয়ারম্যানরা দেয় নাই। অনেক কোনো মেম্বার চেয়ারম্যান উপজেলা পরিষদে আবেদন করছে, উপজেলা পরিষদ আবেদন করছি, তবু হয়নি। আবেদন করার পরেও হয় নাই। তো বিষয়টি আপনি আবারও তাদেরকে জানানো দরকার, যেহেতু আপনি দেখেন এই যে দর্শক, তাও উচিত। 70 বছর ইনি অক্ষম অবস্থায় বয়স্ক ভাতা দেন আর বাধ্যতামূলক হওয়ার কথা। এনার 5টা মেয়ে বিয়ে দিয়েছে, জামাই বাড়ি গেছে, এনার দেখার মতো কোনো লোক নাই। শেষকালে তার একজন জীবন সঙ্গী আছিল, সেও মারা গেছে বেশ কিছুদিন ধরে। তার মধ্যে এমন একটি অবস্থা, সে যে এখন বিয়ে করবে, তার এই বিয়েটাও করা যাচ্ছে না, কারণ তার বয়স বেশি। তাই হোক, আমাদের কাছে আবেদন যাতে ইনি বয়স্ক ভাতাটা অবশ্যই পায়, তার শেষ জীবনে সে যাতে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা রেখে আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন। যে চাচা দেখেন, এই বয়সে যে সিলিংটা প্লাস্টার করতেছে, তার জীবনে শুধু খাওয়ার জন্য। সে এখন এই বয়সে তার কোনো ভবিষ্যৎ নাই, তার ভবিষ্যৎ হলো শুধু তার পেটের জন্য। সে আজকে যে কাজে করার উপযোগী নাই, শরীর চলে না, তারপরও কাজে আসছে।